নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে। ফুলকপি শীতের সবজি। শীত চলে গেলে বাজারে ফুলকপি আসা কমে যাবে, তাই ঝটপট বানিয়ে নিন ফুলকপির এই রেসিপি। না বানালে কিন্তু আফসোস থেকে যাবে। ফুলকপির নানা রকম পদ রান্না করে আমরা খেয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল অসাধারণ লাগে। ফুলকপি দিয়ে কই মাছের এই পাতলা ঝোল রান্না করা যতটা সহজ, ততটাই কঠিন কাজ কিন্তু কই মাছ ছাড়িয়ে আনা। গৃহিণী হিসেবে সেই কাজটা তো করতেই হবে, তাই ছাড়ালাম কষ্ট করে। প্রবাদে রয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই কষ্ট করে ছাড়িয়ে ফেললাম কই মাছ। এই কই মাছ দিয়ে ফুলকপির ঝোল বানানোর জন্য আমি 2 পিস কই মাছ নিয়েছি। আজ বাড়িতে 2 জন রয়েছি, তাই 2 পিস মাছ দিয়ে বানাবো। জ্যান্ত 2 পিস কই মাছ কষ্ট করে ছাড়িয়ে নিয়ে এসেছি। ছাড়ানোর সময় খুবই কষ্ট পেয়েছিলাম, হাতও কেটে গিয়েছিল। এই কই মাছের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিট। ঝোল রান্নার জন্য আমি সবজি নিয়েছি মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং নিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে এইরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি এইভাবে আলু, একটা আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি, আর একটা নিয়েছি গোটা পাকা কাঁচা টমেটো। রান্নাতে যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো রান্না করার সময় দেখিয়ে দেব, রান্না দেখতে থাকুন। গ্যাস অন করে ওভেনের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে রান্না আমি সর্ষে তেলেই করব। এখানে একটা আপনাদের টিপস দিই, তেল গরম হওয়ার পর যদি একটু লবণ দিয়ে দেন তেলের মধ্যে, তাহলে কিন্তু মাছগুলো আর কড়াতে লেগে যাবে না। তা না হলে কড়া ভালোভাবে হিট হয়ে যাওয়ার পরে কিন্তু তেল দেবেন, এবং তেল ভালোভাবে হিট হয়ে যাওয়ার পর তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। এই দুটো টিপস মেনটেন করলে কিন্তু কড়াতে আর মাছ লেগে যাবে না। 2 কই মাছ দিয়ে দিয়েছি। 2 কই মাছ এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি আর এখানে অতিরিক্ত তেল ব্যবহার করছি না, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এবং সোনালি কালার হয়ে গেলে ওতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং রসুন। আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব এইভাবে কেটে রাখা আলু। আমি পরপর মশলা দিতে থাকবো, কিন্তু আলু আমি এই সময় দিয়ে দিলাম, তার কারণ আলু এবং মশলা একসাথে কষিয়ে নেব। আলু এখানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদের একটা কাঁচা গন্ধ রয়েছে, সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন সমস্ত মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলা কষা হয়ে গেছে। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং এই টমেটো দেওয়ার পরে ঢাকনা দিয়ে কষিয়ে নেব, কারণ ঢাকনা দিয়ে দিলে এবং লবণ দিয়ে দিয়েছি, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করলাম, টমেটো গলে যায়নি, তাই আবার ঢাকা দিলাম। এখন টমেটো নরম হয়ে গলে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 বাটি টক দই। দই দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা ছেড়ে তেল বেরিয়ে আসে। এবং দেখুন, আলু আমার 50% সেদ্ধ হয়ে গেছে। যখনই এই রকম মশলা কষা হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। তারপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা কাঁচা মটর।
আলু, মটর, ফুলকপি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাজারে এখন সারা বছর ফুলকপি কিনতে পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদ আলাদা এবং খেতেও ভালো লাগে। যেহেতু শীতের সবজি ফুলকপি, তাই অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে খেতে বেশি ভালো লাগে। ঢাকা চাপিয়ে দিলাম। ঢাকা চাপিয়ে এইভাবে রান্না হতে দেব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এসে আবারও সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সবজিতে লবণ দেওয়া ছিল, তাই সবজি থেকে কিছুটা জল বেরিয়ে গিয়েছিল, সেই জলকে শুকিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 বাটি জল। কই মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে। এই ঝোল গাঢ় গাঢ় না করে একটু পাতলা পাতলাভাবেই করবেন। সমস্ত ঝোল ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। কই মাছ দেওয়ার পর একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি এবং ঢাকা চাপিয়ে দিচ্ছি। এইভাবে রান্না হতে দেব 7 মিনিট। 7 মিনিট পর ফিরে এলাম। ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে এবং রান্নাও হয়ে গেছে। আলু, ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। আমার পছন্দ ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল, এবং পাতলা ঝোল খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝোল গাঢ় করতে পারেন। এই সময় ঝোল শুকিয়ে গাঢ় করে নিতে পারেন। আমি এই ঝোলে কোনো চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই সময়ই হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন, তাহলে ঝোলের স্বাদ মিষ্টি হয়ে যাবে। আমি মিষ্টি ঝোল পছন্দ করি না, তাই দিলাম না। এবং এই সময় আপনারা দেখে নিতে পারেন ঝোলের লবণ ঠিকঠাক রয়েছে কিনা। এবং শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এই সময় একবার ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম। তৈরি হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল। শীত চলে যাওয়ার আগে, বাজারে ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নিন ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল। দেখলেন তো কত কম তেল এবং মশলা দিয়ে বানিয়ে ফেললাম। কই মাছ ছাড়াতে যতটা কষ্ট হয়, কই মাছ দিয়ে ফুলকপির ঝোল খেতে ততটাই আনন্দ। ঝোল খাওয়ার সময় সেই কষ্টটা কিন্তু ভুলে যাওয়া যায়। এই কই মাছ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।